আফটারনুন বন্ধুরা, শমিকা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে শুক্রবার বিকেলবেলা আবার হাজির হয়ে গেছে। আর আজকে আমি একটা ওয়ান পট মিল তোমাদের সাথে শেয়ার করব, ভীষণ ইজি। আর এখন এনার্জি সেভিং করার জন্য এই কিন্তু রেসিপিটা তোমরা ট্রাই করতেই পারো, আর বেশ সুস্বাদু খেতে। সবার আগে তোমরা একটু তেল নিয়ে নেবে, তেলের মধ্যে ঘি মেশাতেও পারো, নাও মেশাতে পারো। আমি 1.5 চামচ মতো ঘি মিশিয়ে নিয়েছি। তারপরে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, স্টার আনিস একটা ফোড়ন দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আমার স্টার আনিসের গন্ধটা ভালো লাগে তাই আমি ওটা দিয়েছি। এটা পুরো নিজের মতো করে রান্না করেছি, আসলে বেশি সময় ছিল না আর বেশি কিছু রান্না করবো না বলে শর্টে রান্নাটা করার জন্য আমি আজকে এটা করেছি। আর সেই জন্য সবার আগে যখন তেলটা গরম হয়ে যাবে তার মধ্যে ছোট ছোট করে পেঁয়াজ কেটে রাখবে, সেগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে তোমরা মিশিয়ে দেবে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পেস্ট করে রেখে। আমি এখানে প্রায় 8-9 কোয়া রসুন আর 2.5 খানা মতো পেঁয়াজ দিয়েছি, আর 3-4টে মতো লঙ্কা দিয়েছি। সবটা ভালো করে মিক্স করে আমি সবার আগে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করে পরিমাণ মতো হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে যেরকমভাবে মশলাটা কষিয়ে নেবে। আর তারপরে আমার কাছে যেটুকুনি মাংস ছিল সেগুলোকে কুচি কুচি করে কেটে এরকমভাবে মশলাটার সাথে দিয়ে কষাতে লেগেছি। বেশিক্ষণ কষানোর দরকার নেই, দেখছো তো, মানে কিমা তো এটা নয়, তবে ছোট ছোট করে যেহেতু মাংসটা করেছি মানে কেটেছি, এটার হতে কতক্ষণ লাগবে। একটু কষিয়ে নিয়ে যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে, তারপরে 1 ঘন্টা আগে থেকে আমি বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো তারপরে মাংসের সাথে নাড়াচাড়া করবে, বেশিক্ষণ নাড়াচাড়া না, সামান্য একটু মিলিয়ে নিয়ে আমি এখানে 3 কাপ চাল নিয়েছিলাম, তো 3 কাপ চালে আমি 3.5 কাপ জল দিয়েছি। ব্যাস, জল দিয়ে তারপরে ঢেকে দাও, ধীরে ধীরে হতে থাকবে। ভাতটা হতে হতে যখন মাঝে মাঝে তুলে তুলে দেখবে, যখন মনে হবে যে দেখো একেবারে জলটা টেনে নিয়েছে, তাহলে আমাদের এই ওয়ান পট মিলটা রেডি। এটাকে কি নাম দেবো, এটাকে চিকেন কিমা রাইসও বলতে পারো। এটা মানে বেশ ভালো খেতে হয় জানো তো। আর একদম শেষে না আমি একটুখানি বিরিয়ানি মশলা উপর দিয়ে ছড়িয়ে নিয়েছিলাম সেন্টের জন্য। আর লালি তো স্কুল থেকে এসে এটা দেখে ভীষণ খুশি হয়ে গেছে।